হাই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে সকালবেলা উঠে রান্নাঘরে আমাকেই আসতে হয়েছে, কারণ দাদারা কেউ বাড়িতে নেই। মা, বাবা আর আমি আছি। আর রান্না বৌদি করে, বাট আজকে বৌদি বা ওনার বাপের বাড়িতে গেছে, তো সেই হিসেবে রান্নাটা আমাকে করতে হবে, মাকে দিয়ে রান্না করাই না। তো চলো আজকে রান্না আমি কি করি সবটাই থাকবে ফুল ব্লগের মধ্যে। তো আজকে রান্না হবে কুমড়োর ডাঁটা আর আলু দিয়ে ভেটকি মাছের কাঁটা, চচ্চড়ি হবে। আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ধনেপাতা বাবা বাজার থেকে এনেছে, ওটাও কাটা হয়ে গেছে। আর ডিমের ঝোল হবে, ডিমের জন্য আলু কেটে নিয়েছি। আর মা হচ্ছে আদা রসুন পেস্ট করে দিচ্ছে। যাই হোক, ফার্স্ট আমি তো রান্না করব ভেটকি মাছের কাঁটা। তো তার জন্য কড়াইয়ের মধ্যে তেলের ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর হলুদ দিয়ে দিয়েছিলাম, কারণ হলুদের গন্ধটা না কাটালে মশলার কষানোটা ভালো হয় না। তো তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধুয়ে রাখা ভেটকি মাছগুলো ওদেরকে একটু আমি কষাচ্ছিলাম। আর ডিম আলু সিদ্ধ করব বলে আমি ডেকচির মধ্যে জল দিয়ে তার মধ্যে ডিম আলু দিয়ে একটু লবণ ছড়িয়ে সিদ্ধ করতে এক সাইডে বসিয়ে দিয়েছিলাম। ভেটকি মাছের কাঁটা কষানোর সময় প্রচুর তেল বেরিয়েছিল আর মাছটা খুব ভালো ছিল। তো কষানোর পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কুমড়োর ডাঁটা আর আলু। তো কুমড়ো ডাঁটা আলুর মধ্যে একটু লবণ ছড়িয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ডিম আলু সিদ্ধটা হয়ে গেছে কিনা আমি একটু চেক করে দেখছিলাম, তো দেখলাম ডিম আলু সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে। তো তারপরে দেখো বাইরে কি বৃষ্টি, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সারা দুপুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় আমার কোথাও যেতে তেমন একটা ভালো লাগে না, আর ভালো ভালো রান্না করে খেতে খুব ভালো লাগে, আড্ডা মারতে ভালো লাগে। আর কার কেমন কি লাগে আমি জানি না। ফাইনালি আমার ভেটকি মাছের কাঁটা রান্না করা হয়ে গেছে। আর ডিমের তরকারি করব বলে তেলের মধ্যে আমি ফোড়নের সমস্ত কিছু দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন আর হলুদ একসাথে সব কিছু কষিয়ে নিয়েছিলাম। মানুষের দেখেছি ডিম ভেজে তরকারি করে বা সিদ্ধ ডিম একটু তেলের ওপরে নুন হলুদ দিয়ে ভেজে নেয়, বাট আমার অতটা ওই ভাজা ব্যাপারটা ভালো লাগে না। আমার সিদ্ধ ওই ডিম কষানো মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়েই ডিমের তরকারি করতে ভালো লাগে, কারণ ডিমটার গা অতটা ভাজা ভাজা আমার পছন্দ না। তো যাই হোক, আমি সেরকম টাইপের করেই রান্না করেছিলাম। তো আমার এখানে ডিমের তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু রান্না করে আমি ওপরে চলে এসে ফ্রেশ হতে এসেছিলাম। অনেকদিন পর আজকে রান্না করলাম, রান্না করে ভীষণ কষ্ট লাগছিল, বাট ভালোও লাগছিল, কারণ আমি রান্না করতে ভালোবাসি। তো যাই হোক, বাবার পাশে এসে লাঞ্চ করতে বসে গেছে আর মা এদিকে লাঞ্চ করছে। যাই হোক, আমি ভাত তেমন একটা খেতে ভালোবাসি না, কিন্তু এখানে আমি 2 চামচ ভাত নিয়েছিলাম আর ওই তার সাথে নিয়েছিলাম কাঁটা চচ্চড়ি। প্রতিটা খাওয়ার ভিডিওতে তোমরা বেশিরভাগ কুমড়ো ডাঁটা দেখবে, কারণ আমাদের বাড়িতে প্রচুর কুমড়ো গাছ রয়েছে। কি মাছের কাঁটাটা এতটা শক্ত যে কাঁটাটার সাথে আমি অলমোস্ট যুদ্ধ করা স্টার্ট করে দিয়েছি, তাও ভাঙতে পারছিলাম না। সবার শেষে নিয়েছিলাম ডিমের তরকারি আর 2টো ডিম রান্না করেছিলাম, কারণ বাবা খাবে না বলেছিল। তো ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওয়।